আমারই মৌতে নিদান কাল তাকিও নবী গো আমার সামনে দেখিব আপনার আপন নয়নে ইয়া রাসূল। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে ইয়া রাসূল। পাগল হয়ে যাও এই বাবারা, লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করব বসাইয়া, দিয়া নবী গো পর্দা গোটাইয়া। মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়া নবী গো পর্দা গোটাইয়া। করিব সালাম কদম দরিয়া, করিব ইয়া ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। দিও গো দেখা দয়া করিয়া, দিও গো করিয়া ইয়া রাসূলুল্লাহ। একটু দুই হাত সোজা করে নবীর দেন না, নবীর দেখাই দেন। পতাকা বানান, পতাকা পতাকা সবাই পতাকা বানান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কাল, আমার মৌতের নিদান কাল থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, ওই কবরে নবী চাই কি চাই না। আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মেরাজে গিয়েছি, যাওয়ার পরে আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, আমার আল্লাহ আমাকে অনেক গজব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কবরের আযাবের মতো এত কঠিন আমি কিছুই দেখি নাই রে, কিছু দেখি নাই। আল্লাহর হাবিব বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর এমন একটা জায়গা, যেই জায়গায় গেলে আর ফিরে আসা যায় না। আমার নবী আপনার নবী বলেন, কবর ভিতরে গেলে সব চাইতে আযাব দিবে এক প্রকার মানুষ, যার আমলের মধ্যে নামাজ থাকবে না, নামাজের ব্যাপারে যারা উদাসীন। ও শম্ভুপুর বাক্কার মাতার বাবা, নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আমার নবী বলেন, বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। আল্লাহ